সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলতে চলেছি, সেটি হচ্ছে সূরা কাউসার যদি আপনি সেজদার ভিতর 3 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন। এটি কোনো মন গড়া আমল নয়, এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল, যা আপনাকে দ্রুত ধনী করতে সাহায্য করবে। আর কখন কিভাবে এই আমলটি করতে হয় এবং যেই নিয়মগুলো অনুসরণ করে আমল করলে আমলটি আল্লাহর কাছে 100% কার্যকর হবে, সেই সঠিক পদ্ধতিগুলো আজকের ভিডিওর শেষ অংশে বলা হবে। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সূরাতুল কাউসার, যেটি কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যার বাংলা অর্থ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, তাই আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন, নিশ্চয়ই আপনার শত্রুই হবে বংশবিচ্ছিন্ন। কাউসার মানে কি? কাউসার শব্দের অর্থ অগণিত কল্যাণ, প্রাচুর্য, অশেষ নিয়ামত। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার হলো জান্নাতের একটি নদী, যা আমার রব আমাকে দিয়েছেন। এবার ভাবুন, যে সূরায় আল্লাহ নিজেই অগণিত নিয়ামত দেওয়ার কথা বলেছেন, সেই সূরা পড়লে বরকত আসবেই, এটাই স্বাভাবিক। এবার চলুন জানি কেন সেজদায় এই সূরাটি পড়বেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদা অবস্থায়। আরও এক হাদিসে বলেছেন, সেজদায় বেশি বেশি দোয়া করো, কারণ তা কবুল হওয়ার অধিক উপযুক্ত। অর্থাৎ আপনি যখন সেজদায় থাকেন, তখন আপনার আর আল্লাহর মাঝে কোনো দূরত্বই থাকে না। এবার চলুন জানি সেজদার ভিতর কেন সূরা কাউসার 3 বার পড়বেন। সরাসরি কোনো সহিহ হাদিস নেই যে 3 বার পড়লেই ধনী হওয়া যাবে, কিন্তু একটা বিষয় বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করা একটি বরকতময় আমল, আর সেজদার ভিতর দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। আর আল্লাহর কাছে দোয়া করা মানে একটি বড় ইবাদত। এই 3টি যখন একসাথে হয়, তখন রিজিক বৃদ্ধির শক্তিশালী আশা করা যায়। 3 বার পড়া শুধু একটি সহজ আমলের পদ্ধতি, যাতে মনোযোগ বাড়ে। এবার চলুন জানি কখন কিভাবে এই আমলটি করতে হয়। এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনি যখন তাহাজ্জুদের নামাজে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এই সময় তিনি বান্দাদেরকে ডাকেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকেই দিব। সহিহ বুখারী। এছাড়াও আপনি যদি তাহাজ্জুদে এই আমলটি না করতে পারেন, তাহলে যে কোনো ফরজ নামাজের পর 2 রাকাত নফল নামাজের ভিতর এই আমলটি করতে পারেন, এটিও বেশ কার্যকর হয়। এখন চলুন জানি কিভাবে আমল করবেন। একটি সহজ পদ্ধতি অনুসরণ করুন, যেমন ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন, সেজদায় গিয়ে ধীরে ধীরে 3 বার সূরা কাউসার পড়ুন, তারপর এভাবে দোয়া করুন, হে আল্লাহ, আপনি অগণিত নিয়ামতের মালিক, আমার রিজিকে বরকত দিন, আমাকে হালাল সম্পদ দিন এবং অভাব থেকে মুক্ত করুন। প্রিয় ভাই বোনেরা, একটা কথা সবসময় মনে রাখবেন, ধনী হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী সে নয় যার সম্পদ বেশি, ধনী হলো যার অন্তর সন্তুষ্ট। তাই আল্লাহ যদি আপনাকে শান্তি দেন, হালাল রিজিক দেন, সন্তুষ্টি দেন, তাহলেই আপনি প্রকৃত ধনী। প্রিয় ভাই বোনেরা, হয়তো আজ আপনি চিন্তায় আছেন, টাকার মেলা অভাব, জীবনে অনেক চাপ, ভবিষ্যৎ নিয়ে অনেক ভয়। তাহলে মনে রাখবেন, রিজিক মানুষের হাতে না, রিজিক আসে আসমান থেকে। আজ রাত থেকেই চেষ্টা করুন, সেজদায় যান, সূরা কাউসার পড়ুন, আর আল্লাহর কাছে মন খুলে চান। হয়তো একটি সেজদা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করুন, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারা উপকৃত হতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।